5.2 মাত্রার ভূমিকম্পে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চল কয়েক সেকেন্ডের জন্য তোলপাড় হয়ে যায়। মুহূর্তের জন্য থমকে যায় শহরের স্বাভাবিক জীবন। বিশেষজ্ঞরা বলছেন, আজকের এই কম্পন আরও বড় বিপদের পূর্বাভাস হতে পারে। বহুদিন ধরেই বাংলাদেশ একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চলে অবস্থান করছে। ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞদের মতে, এমন ছোট ছোট ভূমিকম্পগুলোই বড় ভূমিকম্পের পূর্বলক্ষণ হিসেবে দেখা দেয়। প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যাও একই কথা বলে। গবেষকরা জানাচ্ছেন, বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিজ এই তিনটি টেকটনিক প্লেটের সন্ধিক্ষণে অবস্থান করছে। পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলোর একটি এই এলাকা। ইন্ডিয়ান টেকটনিক প্লেট ক্রমাগত উত্তর দিকে ধাক্কা দিচ্ছে, যার ফলে মধুপুর ও ডাউকি ফল্টে উচ্চ মাত্রার চাপ তৈরি হচ্ছে। ফলে 7 মাত্রা কিংবা তার বেশি শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা অস্বীকার করা যায় না। বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ইরশাদ ইসলাম জানান, বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় এখনও পর্যাপ্ত প্রস্তুত নয়। ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের সঠিক তদারকি নেই। ভবন কাঠামোর নিরাপত্তা মান বজায় রাখা হচ্ছে না। আর বড় ভূমিকম্প ঘটলে কি করতে হবে তা নিয়ে কমিউনিটি ভিত্তিক সচেতনতার ঘাটতিও স্পষ্ট। ঢাকার ওপেন স্পেস বা খোলা জায়গার সংকট ভবিষ্যৎ উদ্ধার ও আশ্রয়কেন্দ্র তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে তিনি আশঙ্কা করেন। রাজুকের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40 থেকে 65% ভবন ধসে পড়তে পারে। সময় অনুযায়ী সম্ভাব্য মৃত্যুর সংখ্যাও ভয়াবহ। ভোরে হলে 2.1 থেকে 3.1 লাখ, দুপুরে হলে 2.7 থেকে 4 লাখ এবং রাতে হলে 3.2 থেকে 5 লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে। একইভাবে সিলেটে 7.1 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 40,000 থেকে 3 লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজুক জরিপ করা 3,252টি ভবনের মধ্যে 42টিকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ভেঙে ফেলার সুপারিশ করেছে। কিন্তু এসব ভবনে এখনও ব্যবসা বাণিজ্য ও বসবাস স্বাভাবিকভাবেই চলছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে। সম্প্রতি মিয়ানমারে হওয়া ভূমিকম্পের পর বাংলাদেশেও সতর্কতা জারি করেছেন আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুবায়েত কবির। তিনি জানান, আশেপাশের টেকটনিক প্লেট অর্থাৎ বিশেষ করে ইউরেশিয়ান প্লেট সক্রিয় হয়ে ওঠায় ভবিষ্যতে বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে পুরান ঢাকা এলাকা, সংকীর্ণ রাস্তা, পুরনো ভবন আর জনঘনত্ব মিলিয়ে, যেখানে উদ্ধার কাজ প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে।